হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প। আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। সাবিলা খালা আমার 15 বছরের বড়। আমার তখন 22 আর খালার বয়স 37। খালা অনার্স কমপ্লিট করেছে বিয়ের পরে। 10 বছরের একটা মেয়ে আছে। সুখী পরিবার। খালু একটি নামী প্রতিষ্ঠানে চাকরি করে আবার নিজের অফিস সামগ্রী সাপ্লাইয়ের ব্যবসা আছে। খালা একটি স্কুলে পার্ট টাইম ক্লাস নেয়। দরকার নেই, শুধু শখের বসেই করে। 4 বেডরুমের ফ্ল্যাট নিজের। খালার 2 পরিবারের সবার কাছে খালা খুব প্রিয় মানুষ। সবার খোঁজ খবর নেওয়া এবং কার কি দরকার সব দিকে খালার খেয়াল থাকে। আমি সাব্বির একটি ইউনিভার্সিটিতে পড়ি, ঢাকা থেকে 20 কিলোমিটার দূরে। হলেই থাকি। ছুটির আগের দিন খালার বাসায় আসি বা বন্ধ হলেই চলে আসি। খালার মেয়ে খুশিকে পড়াই এবং আড্ডা মেরে যাই। আমি একমাত্র কাছাকাছি আত্মীয়, বাকি সবাই কুমিল্লা থাকে। খালা খুব হাসিখুশি মানুষ। সাদা আলতা গায়ের রং, খুব স্মার্টলি ফিটিংস বডি। পুরুষ যদি দেখে তাহলে প্রথম দেখার কাত হবে। খালা যদি কালো কাজলের মতো চোখ দিয়ে হাসে তাহলে গালে যে টোল পড়ে তা খুব আসক্তি যোগায়। খালার একটা বড় গুণ হলো যে কোনো সময় খালাকে দেখলেই মনে হয় নাইস অ্যান্ড ফ্রেশ। খুব পরিপাটি হয়ে সব সময় সতেজ থাকে। এই বয়সেও খালার একটু মেদ নেই শরীরে। বাসায় একটি দৌড়ের মেশিন আছে। সকাল বিকাল 15 কিলোমিটার দৌড় খালার রুটিন। আমার যেহেতু আপন খালা, তাই আমি কখনো খারাপ চিন্তাভাবনা করি নাই। তবে খালার মতো একটি মেয়ে কল্পনা করি। লোভাতুর চাহনিতে গালে টুল পরা মেয়ে আমার চাই। কল্পনায় বহুবার চিন্তা করেছি। চুল পরা মেয়েদের হয়তোবা চাহিদা বেশি, তাই আমার ভাগ্যে এখনো জুটে নাই। একদিন বিকালে খালার বাসার বারান্দায় চা খাচ্ছি বসে। আচমকা খালার প্রশ্ন, সাব্বির তোর গার্লফ্রেন্ড নাই? আমি লজ্জা পেয়ে যাই। শুধু না বলি। খালা হেসে দিয়ে বলে, কিরে এত লজ্জা পাচ্ছিস কেন? ইউনিভার্সিটিতে পড়িস। মেয়ে বন্ধুদের মাঝে স্পেশাল কেউ থাকতেই পারে। লজ্জার কি আছে? কিছুক্ষণ কথা বলে অনেকটা জড়তা কমে যায় আমার। অনেক কথার মাঝে খালার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলি, গালে টুল পরা মেয়ে আমার পছন্দ। পাচ্ছি না, তাই খুঁজতেছি। কেন গালে টুল লাগবে কেন? আমার ভালো লাগে। তোমার গালের টুলের কারণে হাসি দিলে সুন্দর লাগে। শুনেছি টুল পরা মেয়েরা খুব ভালো হয়। তা শুনিস নাই যে টুল পরা মেয়েরা খুব খুব বদমেজাজি হয়, স্বামীকে মারধর করে? তাই নাকি? তুমি খালুকে মার দেও নাকি? সবাই তোমাকে এত ভালোবাসে, তা আমি কি করে বিশ্বাস করি বলো? তোমাদের মাঝে এত সুসম্পর্ক। আমার মনে হয় এই টুলের জন্যই হয়তোবা। মারামারির কথা বলে তো আমার টুল প্রেমে ভয় হচ্ছে এখন। আরে গাধা, ভালো স্বভাবের ভদ্র মেয়ে হলে টুলমুল কিছুই না। সুখী হতে দুইজনেরই কাজ করতে হয়। ভালো একটা মেয়ে খোঁজে নিয়ে কিছুদিন প্রেম করে বুঝে শুনে বিয়ে করতে হবে। সম্পর্ক হলে বাসায় নিয়ে আসবি, আমি কথা বলে দেখব। চেষ্টা করব খালা, আমার কিন্তু টুল চাই। এতদিন টুলওয়ালা একটি মেয়ে কল্পনায় বসবাস করেছে। দেখি পাই কিনা আবার টুল। কি পাইছিস এই টুলে? তোর খালু তো আমাকে গাল কাটা বলে। এই টুল আমার বিরক্ত লাগে মাঝে মাঝে তোর খালুর কথা শুনে। আর তুই তাই পছন্দ করিস। বিজ্ঞানের ভাষায় এই টুলকে মুখের মাংসপেশির বংশগত ত্রুটি বলা হয়ে থাকে, কিন্তু মানুষ তা খুব পছন্দ করে। অনেক কবি সাহিত্যিক গল্প কবিতা রচনা করেছে এই টুল বা ডিম্পলকে নিয়ে। এক ধরনের আবেদন আছে, আকর্ষণ আছে, ইনভাইটেশন আছে, মানুষকে পুলকিত করে। ওরে বাবা, তুই তো দেখি টুল নিয়ে রীতিমতো গবেষণা করে ফেলেছিস। আর কি কি হয় শুনি? তোমার সাথে এত ডিটেলস আলোচনা করা যাবে না। কেন? কিছু আলোচনা আছে ফিল্টার দেওয়া থাকে, যেখানে সেখানে করা যায় না। ফিল্টারে আটকিয়ে দেয়। তবে আমার বহু জানা আছে, কারণ আমি একজন টুল লাভার। তোমার টুল দেখেই আমি টুলের পাগল হয়েছি। আমার টুল দেখে কি তুই আমাকে তোর প্রেমিকার সাথে তুলনা করছিস? হ্যাঁ তাই তো, তোমার টুল পরা গালের হাসি দেখেই আমার ভালো লেগেছে, তাই আমি আমার সঙ্গীরও টুল চাই। টুলে কি ভাত দেয়? ভালোবাসা থাকলে তা কিছুই লাগে না। আজ আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। তুই টুম্পাকে একটু অঙ্ক দেখিয়ে দে, আর আমি খাবার রেডি করি।
কয়েক মাস পরে খালু একটা ট্রেনিংয়ে চায়না যায়। আমার দায়িত্ব পড়ে 2 মাস বাসায় থাকার। বাসা থেকেই ক্লাস করি। খালু ড্রাইভার নামিয়ে দিয়ে আসে, মাঝে মাঝে আবার নিয়েও আসে। আগের চেয়ে খালার সাথে আমি এখন ফ্রি। অশ্লীল কথা ছাড়া সব কথাই আমরা বলি। আমি লক্ষ্য করেছি খালার টুল নিয়ে প্রশংসা শুনতে খুব ভালো লাগে। আমি একদিন কথা বলতে বলতে গিয়ে বলি, দৈহিক চাহিদার অনেকটাই নির্ভর করে সঙ্গিনীর এক্সপ্রেশনের উপর, আর আমি মনে করি টুল আমার সেটা পূরণ করবে। খালা আমার দিকে চেয়ে বলে, সেটা কি করে? খালা, মানুষ কেন সুন্দর পুরুষ বা মেয়ে চায়? অ্যাট্রাকশন যদি না থাকে তাহলে দৈহিক চাহিদা জাগ্রত হয় না। দেখতে সুন্দর সঙ্গী হলে সবকিছু সুন্দর। তবে অনেকের কাছে দেখতে ভিন্নতা আছে। অনেকের অনেক কিছু ভালো লাগে। আমার লাগে তোমার এই টুল। আমি হাত দিয়ে দেখিয়ে দেই। কি বলিস? আমার টুল মানে? আরে খালা, তোমার মানে তোমার মতো টুল। কাজল মাখা বড় বড় চোখের লোভনীয় হাসি। তুই তো দেখি সত্যিই পাগল। আমার মতো পাবে কোথায়? আমি তো আর কোথাও জন্ম নেই নাই যে তুই পাবি। পাই আর না পাই, আমি কিন্তু তোমার মতো মেয়ে চাই বলে দিলাম। না পাইলে বিয়ে করব না। এই টুলের জন্য বিয়ে করবি না? আমারই দোষ। কেন? আমার টুল আছে, আর তুই দেখে দেখে পাগল হয়েছিস। আমার মেয়েরও টুল আছে। টুম্পা কি আর তোর মতো বুড়া জামাই পছন্দ করবে বড় হয়ে? বলে খালা হেসে দেয়। খালা, তুমি যতই হাসো না কেন, আমার কিন্তু ভালো লাগে। তুমি সারাদিন হাসতে থাকো, আমি চেয়ে চেয়ে দেখতে পারি। তোর খালার হাসি আর টুল দেখছিস আর বদ নজরে দেখিস, খারাপ লাগে না? খালা, তুমি বদ নজর বলছো কেন? তোমাকে নিয়ে তো আমি আর খারাপ চিন্তা করছি না। আমি একটা বইতে পড়েছিলাম, সব পুরুষ মেয়েদের সাথে সম্পর্ক যাই হোক, মনে মনে আকর্ষণ তৈরি হয়। তুই একজন ইয়াং পুরুষ, হতেই পারে। তাই আর কথা না বলে টপিক চেঞ্জ করি। 2 দিন পর বিকাল বেলা ড্রাইভারকে নিয়ে বাহির হই আমি, খালা আর টুম্পা। দিয়া বাড়ি হয়ে আমাদের সবার পছন্দের পুচকা খেয়ে আনন্দ করি। বাসায় আসার সময় রাস্তার পাথরে হোঁচট খেয়ে পড়ে গিয়ে ভীষণ ব্যথা পায়। হাঁটু এবং পায়ের গোড়ালি মচকে যায়। ধরে গাড়িতে উঠিয়ে ডাক্তার দেখিয়ে বাসায় আসি। বাসার সামনে গাড়ি থেকে নেমে খালা পায়ের উপর দাঁড়াতেই পারছে না। কোনো রকম ধরাধরি করে লিফটে নিয়ে আসি। খালাকে বিছানায় শুয়ে দিয়ে ডাক্তারের কথা মতো আইস কাপড়ে পেঁচিয়ে পায়ের গোড়ালিতে ধরে রাখি। হাঁটুতে ছিলে যাওয়া জায়গায় অয়েন্টমেন্ট লাগাতে গেলে খালা বাধা দিয়ে বলে, তুই যা, আমি লাগিয়ে নিব। আমি বুঝতে পেরেছি খালা আমার সামনে হাঁটু দেখাতে চায় না। আমি ঘরের বাহিরে চলে যাই। টুম্পাকে নিয়ে বসে কথা বলি। সবচেয়ে বড় সমস্যা হলো খালার বাসায় কাজের মানুষ নাই। নিজের কাজ নিজে করার মধ্যে নাকি আনন্দ। আমার হলো সমস্যা। সকালবেলা দোকান থেকে নাস্তা এনে দেখি খালার পায়ের গোড়ালি পুলে আছে। পা মাটিতে রাখতেই পারছে না। একটা মেস্কি পরে বিছানায় শুয়ে আছে। আমি ধরে নিয়ে টয়লেটে যাই। নাস্তা করে স্কুলে ফোন করে বলে দেয় কয়েকদিন ক্লাস নিতে পারবে না। আমি টুম্পাকে স্কুলে দিয়ে আসি। ভাগ্যিস আমার কয়েকদিন ক্লাস নাই। সোফায় বসে আমি খালার পায়ের গোড়ালিতে জেল মাখিয়ে সুন্দর করে মেসেজ করে দেই, সাব্বির, তোরে ধন্যবাদ, আমার খেয়াল রাখছিস। খুব একটা ব্যথা নাই, কিন্তু দাঁড়াতে কষ্ট হচ্ছে। মনে হয় একটা এক্সরে করাতে হবে। আমার মনে হয় না ভেঙেছে। তোর মেসেজিং খুব ভালো লাগছে। ব্যথা আর আরামের একটা সংমিশ্রণ, বেটার ফিল হচ্ছে। আমি খালার দিকে চেয়ে বলি, তোমার হাঁটুর কি অবস্থা? সেখানে কিছুই না, একটু চিলে গেছে।